প্রিয় উপস্থিতি, শয়তানের আক্রমণ আসলে আমরা এটা প্রতিহত করতে পারি না। কারণ হচ্ছে আমরা পাপ কর্ম করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমরা যতই পাপ কর্ম করি শয়তানের ধোঁকার কাছে আমরা হেরে যাই, শয়তানের ধোঁকার কাছে আমরা পরাজিত হই। একজন মানুষ যখনই একটা অন্যায় কাজ করে, যখন একটা পাপের কাজ করে, তখনই ওই ব্যক্তিটা শয়তানের কাছে পরাজিত হয়। একজন মানুষ যখন একটা নেকির কাজ করে, ওই ব্যক্তিটা তখনই শয়তানকে পরাজিত করে। একজন মানুষ যখন নেকির কাজ করে তখন শয়তানকে সে পরাজিত করে, আর একজন মানুষ যখন পাপের কাজ করে তখন শয়তানের কাছে ওই মানুষটা পরাজিত হয়। এজন্য আমাদের উচিত হবে আমরা বেশি বেশি নেকির কাজ করব, বলেন ইনশাআল্লাহ। আমরা যত বেশি নেকির কাজ করব এবং পাপের কাজ থেকে বিরত থাকব, তত আমরা শয়তানকে পরাজিত করতে পারবো। আর যারা শয়তানকে পরাজিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন জান্নাত, আর তারাই হচ্ছে মুত্তাকি ব্যক্তি। প্রিয় উপস্থিতি, শয়তান আমাদেরকে আক্রমণ করে। আমরা যখন ঘুমাইতে যাই তখন শয়তান আমাদেরকে আক্রমণ করে। আমরা যখন ঘুম থেকে উঠে জীবনযাপন শুরু করি তখন শয়তান আক্রমণ করে। প্রতিটা কাজে যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেইগুলার বিপরীত কাজ করাবে শয়তান।